من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون انما يتذكر اولو الالباب. وقال النبي عليه الصلاه والسلام ويكون الدنيا الكره المنور الواحده التقى اولها علما تعلما. আজকে পক্ষ থেকে যে আয়োজন, সে আয়োজনের মূল উদ্দেশ্য হচ্ছে অভিভাবকদের সাথে শিক্ষকদের মুশাহারা করা, পরামর্শ করা। কি পরামর্শ করবেন? আপনার সন্তান এখানে ভর্তি করে দিয়েছেন, আপনার সন্তান কি করছে মাদ্রাসায় এসে, এটা আপনার দায়িত্ব। যদি আপনি আপনার সন্তানের দায়িত্ব পালন ঠিক মতো করতে না পারেন, তাহলে আপনি পিতামাতা হিসাবে ব্যর্থ। আপনি যদি আপনার সন্তানের খোঁজ খবর না নিতে পারেন, তাহলে আপনি আপনার সন্তানের পিতামাতা দাবি করাতে ব্যর্থ। সন্তান জন্ম দিতে পারলেই যেমন মা হওয়া যায় না, সন্তান জন্ম দিতে পারলেই ঠিক তেমন বাপ হওয়া যায় না। বাপ এবং মা হওয়ার জন্য কিছু দায়িত্ব রয়েছে। বাপ এবং মা হওয়ার জন্য কিছু দায়িত্ব রয়েছে। একজন পাগলীয় সন্তান জন্ম দিতে পারে, একজন পাগল সন্তান জন্ম দিতে পারে, তবে তাদের সন্তান জন্ম দেওয়া এবং একজন বিবেকবান, পূর্ণ বিবেকবান সন্তানের মা হওয়া পরিপূর্ণ কখনো সম্ভব নয়, যতক্ষণ আপনি আপনার দায়িত্ব নির্বাহ পালন না করবেন। অতএব সন্তান জন্ম হওয়ার সাথে সাথেই পিতামাতার দায়িত্ব ওখান থেকে শুরু। যখন সন্তান জন্ম নেবে তখন তার একটা সুন্দর নাম রাখতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন সন্তান আপনার জন্ম নেবে তার নাম রাখতে হবে সুন্দর নাম, ইসলামিক নাম। আপনার সন্তানের নাম রেখেছেন সীমা, আপনার সন্তানের নাম রেখেছেন রিমা, আপনার সন্তানের নাম রেখেছেন চন্দ্র, সূর্য, যার কোনো অর্থ নেই, যে অর্থ দিয়ে জান্নাতে গেলে জাহান্নামে যাওয়া সহজ হয়ে গেছে। প্রথম কাজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সন্তানের নাম রাখতে হবে সুন্দর দেখে, ইসলামিক নাম হতে হবে। আগের নামের ভুল, ইসলামিক কোন নামের রেখা নেই। দুই, শিষ্টাচার শিক্ষা দিতে হবে সন্তানকে। শিষ্টাচার কাকে বলে? আপনার সন্তান আপনার থেকে জন্মের পর থেকে আপনার কাছে বেড়ে উঠেছে, আপনার সন্তানকে বলতে হবে, আব্বু ছেড়ে, আব্বু এই গ্লাসটা ডান হাত দিয়ে ধরো, ডান হাত দিয়ে পানি পান করো। শিষ্টাচার। আপনি তো জানেন না কোন হাত দিয়ে পানি পান করতে হয়, খাবার শুরুতে কি বলতে হয়, এটা আপনি জানেন না, সন্তানকে কি শিক্ষা দেবেন? মাদ্রাসায় তো জন্মের পরে পাঠাননি, মাদ্রাসায় পাঠিয়েছেন আপনার সন্তানের বয়স যখন 5 বছর 7 বছর বয়স হয়েছে, তখন আদব আখলাক শিখতে আগে দেবে। আদব এবং আখলাক শিষ্টাচার আপনি শিখাবেন, আপনি প্রধান দায়িত্ব। প্রধান দায়িত্বশীল হিসেবে আপনাকে দায়িত্ব পালন করতে হবে। প্রধান দায়িত্ব আপনাকে আপনার সন্তানের শিষ্টাচার শিখাতে হবে। সন্তান আপনার সামনে বাবা হাতে পানি খাবে মানে কে বলেছে আপনি পিতা, কে বলেছে আপনি মা? আপনার সন্তান আপনার সামনে চাইবে পান করবে না, বাম হাতে বিসমিল্লাহ বলবে না, আপনি পিতা মাতা এখন হতে পারেননি। সম্মানিত উপস্থিতি, আদব শিষ্টাচার আখলাক আপনার থেকেই আপনার সন্তান শিখবে, তারপরে শিক্ষকদের কাছে এই মাদ্রাসা থেকে। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে আমরা হুজুরের আশা করে বসে আছি, মাদ্রাসায় পাঠিয়ে দিয়েছি, দিয়ে এখন হুজুর তোকে খাওয়া শিখাবে, তোকে পড়া শিখাবে, তোকে কাপড় পরা শিখাবে, তোকে পানি পান করা শিখাবে, তোকে বসার নাটক শিখাবে, সব কিছু তাকে হুজুর শিখাবে। তাহলে এতদিন থেকে যে জন্মের পর থেকে যে আপনার সন্তান আপনার কাছে ছিল, ও কি শিখছে আর আপনি কি দায়িত্ব পালন করেছেন, এদিকে খেয়াল করতে হবে।
সম্মানিত উপস্থিতি, আমি যেভাবে আশা করেছিলাম যে আমাদের যতগুলো স্টুডেন্ট রয়েছে সব স্টুডেন্ট অভিভাবক উপস্থিত হবে, ভালো সংখ্যক এখনো পরিপূর্ণ অভিভাবকদের উপস্থিত হয়নি। যারা উপস্থিত হয়নি বিভিন্ন কাজের কারণে, বিভিন্ন অজুহাতে যারা উপস্থিত হয়নি, তারা তাদের সন্তানকে মূল্য দিতে শিখেনি। আপনি যতটুকু আপনার সন্তানকে মূল্য দিতে শিখবেন, ততটুকু সন্তান আপনাকে মূল্য দেওয়া শিখবে। আপনি আপনার সন্তানকে ওভারটেক করে চলবেন, তাকে মূল্য না দিবেন, যতদিন আপনার সন্তান পরিপূর্ণ মানুষ হয়ে না উঠছে। যদি আপনার সন্তানকে আপনি উচ্চতাচ্ছিল্য করেন, তাকে মূল্য না দেন, একদিন আপনার সন্তান আপনাকে অমূল্য হিসাবে পরিচয় দিবে, আপনাকে মূল্যায়ন করবে না। আপনি যখন মৃত্যু হয়ে যাবেন, তখন আপনার সন্তান আপনাকে গাড়ি কাজ করবে, লাঠি মারবে, আপনাকে বৃদ্ধাশ্রমে রেখে আসবে। কেন? আপনি আপনার পিতা এবং মায়ের দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারেন। সম্মানিত উপস্থিতি, কথা অনেক রয়েছে। সম্মানিত উপস্থিতি, তিনি শিক্ষা করার ব্যাপারে সংক্ষিপ্ত একটি কথা বলে শেষ করে দেই। তিনি শিক্ষা অর্জন করা ফরজ, তিনি শিক্ষা অর্জন করা ফরজ, কোরআনের শিক্ষা অর্জন করা ফরজ। ফরজের আইন, বর্তমানে শিক্ষা ব্যবস্থার যে অবস্থা, বর্তমান শিক্ষা ব্যবস্থার যে অবস্থা, বর্তমান শিক্ষা ব্যবস্থা একটা বিজনেস তৈরি হয়েছে। বর্তমান শিক্ষা ব্যবস্থা একটা বিজনেস তৈরি হয়েছে। আপনি লক্ষ লক্ষ টাকা খরচ করে আপনার সন্তানকে লেখাপড়া শেখাচ্ছেন, আগে নিয়ে করে ফেলেছেন যে আমার সন্তানকে ইঞ্জিনিয়ার বানাবো, ডাক্তার বানাবো, আমার সন্তান ডাক্তারি করবে, মাসে মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করবে। একটা বিজনেস তৈরি হয়েছে, শিক্ষার ব্যাপারে বিজনেস শুরু হয়েছে। তিনি শিক্ষা অর্জন করতে হবে, শিক্ষা দিতে হবে, এই ব্যাপারে কোনো সচেতনতা নেই। সে ব্যক্তি, সে সন্তান কোরআন, যে পিতা যে মাতা কোরআন শিক্ষা না করেই সন্তানকে কোরআনের শিক্ষা না দিয়ে অন্য শিক্ষা দিবে, এই শিক্ষা যতদিন করবে ততদিন হারাম শিক্ষা করবে। বলে গেলাম, যে কোরআন শিক্ষা বাদ দিয়ে কোরআনের জ্ঞান অর্জন না করে সে দুনিয়ার জ্ঞান অর্জন করবে, আগে এই শিক্ষা অর্জন করা কি হারাম। অতএব কোরআন শিক্ষা করতে হবে। সন্তানকে বিজনেস হিসেবে তৈরি করিয়েন না, সন্তানকে বিজনেস হিসেবে তৈরি করিয়েন না। যারা ডাক্তার ইঞ্জিনিয়ার বানাচ্ছেন সন্তানকে, মনে রাখবেন, যদি আপনার সন্তান বিজনেস করে, যেমন আপনি শুরু করেছেন লক্ষ লক্ষ টাকা খরচ করে সন্তানকে মানুষ করেছেন, এখন বর্তমানে বাবা আপনার চাকরি কবে হবে, কবে টাকা এই কবে চাকরি করবি, আর কবে যে আমি আমার পিছনে যে টাকা খরচ করেছি এই টাকা কবে তুলবা, এই চিন্তায় টেনশনে বাবা মা এবং পিতা মাতারা এই চিন্তাই করছে। কিন্তু পরকাল যে এদিকে হারিয়ে যাচ্ছে তার কোনো খবর নেই। অতএব দুনিয়াবী শিক্ষা করেন, এতে কোনো বাধা নেই। দুনিয়াবী শিক্ষা আপনার সন্তানকে দেন, তাতে কোনো বাধা নেই। তবে সর্বপ্রথম যে জিনিসটি খরচ, যেটা খরচে আইন, যেটা আমাদের করতে হবে, সেটা হচ্ছে দিনী শিক্ষা অর্জন করতে হবে। এরপরে আপনি দুনিয়াবী যা শিক্ষা করার সন্তানকে ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার, জজ যা বানান, তাতে কোনো সমস্যা নেই। অতএব সমাজ পরিস্থিতি সময় সংকীর্ণ, কথা না বাড়িয়ে সন্তানকে দিনী শিক্ষা দিন এবং বাড়িতে